হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই কীভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটিকে ডার্ক মোড করবেন, অর্থাৎ কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ না করে আপনারা কীভাবে আপনার টিকটক অ্যাপ্লিকেশনটাকে ডার্ক মোড করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। সো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা আপনার টিকটক অ্যাকাউন্টটিকে আপনারা ডার্ক মোড করে নিতে পারবেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার টিকটক অ্যাপ্লিকেশনটাকে ডার্ক মোড করার জন্য যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা জাস্ট চলে আসবেন আপনার টিকটক অ্যাপ্লিকেশনটিতে। আসার পর এখানে হচ্ছে আপনার টিকটক অ্যাপ্লিকেশনটিকে আপনারা ফ্রেশ করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে একটি লেখা চলে আসবে অ্যাপ ইনফ নামে। আপনারা জাস্ট অ্যাপ ইনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা জাস্ট এখানে স্টোরেজ অ্যান্ড ক্যাচের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন, একটি হচ্ছে ক্লিয়ার স্টোরেজ, একটি হচ্ছে ক্লিয়ার ক্যাচ। তো আপনারা এই দুটি অপশনকে ক্লিয়ার করে দিবেন। তো আমি এগুলো করতেছি না। তারপর হচ্ছে এগুলো করার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা জাস্ট চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা টিকটক লিখে সার্চ করবেন। যদি টিকটক লিখে সার্চ করার পর আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটি চলে আসে, আসার পর যদি আপনারা দেখতে পারেন এখানে আপডেটস আছে, তাহলে আপনারা এটাকে আপডেট করে দিবেন। দেন আপডেট করে দেওয়ার পর আপনারা জাস্ট এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। তো আমি সবগুলো করে নিচ্ছি। দেন সব কিছু করে নেওয়ার পর এখন হচ্ছে আমি জাস্ট টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করব। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনারা সরাসরি এটাকে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা নিচে দেখতে পারতেছেন প্রোফাইলের একটি আইকন, জাস্ট আপনারা প্রোফাইল আইকনটির উপর ক্লিক করবেন। দেন এখান থেকে ক্লিক করার পর সেটি হচ্ছে দেখতে পারতেছেন উপরে 3 ডট লাইন্স দেখতে পারতেছেন। তো আপনারা জাস্ট 3 ডট লাইন্সের উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন। দেন এটার উপর ক্লিক করার পর এখানে অসংখ্য অপশন পেয়ে যাবেন। সো এখান থেকে হচ্ছে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা একটু স্লাইড করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন নতুন করে ডিসপ্লে। যাদের হচ্ছে এই অপশনটি আসবে না তারা আমি যে কাজগুলো দেখিয়ে দিয়েছি সেগুলো আপনারা করে নেবেন, তাহলে কিন্তু আপনার এই অপশনটা চলে আসবে। অর্থাৎ আপনারা ক্লিয়ার স্টোরেজ করে নেবেন। দেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটাকে আপনারা আপডেট করে নেবেন। দেন করে নেওয়ার পর আপনারা এখান থেকে হচ্ছে ডিসপ্লে এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে লাইট ডার্ক দুইটি অপশন দেখতে পারতেছেন। বর্তমানে আমার অ্যাপ্লিকেশনটা আমার অ্যাপ্লিকেশনটা লাইট মোডে রয়েছে। এখন হচ্ছে আমি যদি চাই সেটাকে ডার্ক মোড করতে পারবো। তো ডার্ক মোড করার জন্য আমি জাস্ট ডার্ক মোড অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু ডার্ক মোড হয়ে গিয়েছে। সো এভাবে হচ্ছে আপনারা ডার্ক মোড করে নিতে পারবেন। তো আপনারা নিচে আরেকটি অপশন দেখতে পারতেছেন ইউজ ডিভাইস সেটিংস। আপনারা যখন এই অপশনটিকে এনেবল করে দেবেন, এনেবল করে দেওয়ার পর আপনার মোবাইল ফোনটা যদি সরাসরি এখানে ডার্ক মোড থাকে তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডার্ক মোডে পাবেন। আর যদি আপনার অ্যাপ্লিকেশনটা লাইট মোডে থাকে তাহলে আপনারা সেটাকে লাইট মোডে পাবেন। সো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে আমি যখন এখান থেকে হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটাকে আমার মোবাইল ফোনটাকে আমি ডার্ক মোড করে রাখবো তখন হচ্ছে এটা ডার্ক মোডে থাকবে। এখন যেহেতু আমার মোবাইল ফোনটা ডার্ক মোডে রয়েছে সেক্ষেত্রে এখানে ডার্ক মোড দেখাচ্ছে। এখন যদি আমি হচ্ছে এখান থেকে জাস্ট ডার্ক মোডটা উঠে নিই তাহলে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা থেকেও ডার্ক মোডটা চলে যাবে। সো এটা হচ্ছে মূলত সেটিংস। আপনারা যখন এই অপশনটিকে এনেবল করে দিবেন তখন কিন্তু আপনার মোবাইলের সাথে এবং হচ্ছে আপনার ডিভাইসের সাথে এটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। সো এখন যদি আবার আমি আপনাদেরকে দেখাই, আমি যদি আবার এখানে ডার্ক মোডের উপর ক্লিক করে ডার্ক মোড করে দিই তাহলে কিন্তু সরাসরি আমার অ্যাপ্লিকেশনটা ডার্ক মোড হয়ে যাবে এবং হচ্ছে আমার পুরো ডিভাইসটি ডার্ক মোড হয়ে যাবে। তো গাইস মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিও থেকে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন।